আজকে আপনার টাকা আছে, টাকার গরমে আজকে আপনার মৃত্যুর কথা ভুলে গেলেন। বিশ্বাস করেন ভাই, মৃত্যু এসে আপনার এই টাকা পয়সাকে ধূলিসাৎ করে দেবে। আজকে আপনার গাড়ি আছে, বাড়ি আছে, অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদ পাওয়ার পর আপনি আপনার মালিককে ভুলে গেলেন। আফসোস, চিরন্তর সত্য হলো মৃত্যু। আর এই মৃত্যুকে আপনি দুনিয়ার মোহে পড়ে ভুলে আছেন। মৃত্যু তো আপনাকে গ্রাস করবে, কি জবাব দিবেন সেই রবের কাছে? একটা বার কি চিন্তা আসে না? মৃত্যুর কথা একটা বার কি স্মরণ হয় না? কি হবে এত অর্থ সম্পদ দিয়ে, যে অর্থ সম্পদ আপনার সাথে নিয়ে যাইতে পারবেন না? এ দুনিয়ার মধ্যে আপনাকে যারা ভালোবাসে, মোহাব্বত করে, বিশ্বাস করেন ভাই, শুধু স্বার্থের জন্য ভালোবাসে, শুধু স্বার্থের জন্য মোহাব্বত করে। কার কখন মৃত্যুর ডাক চলে আসে বলা যায় না। এই স্বার্থের পিছনে দৌড়াইয়া আপনি যদি আল্লাহকে ভুলে যান, আপনার মালিককে ভুলে যান, তাহলে দুনিয়া ও আখিরাত দুটোই আপনার বরবাদ হয়ে যাবে। আমাদের উচিত বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। আজকে আপনার টাকা আছে, টাকার গরমে আজকে আপনার মৃত্যুর কথা ভুলে গেলেন। বিশ্বাস করেন ভাই, মৃত্যু এসে আপনার এই টাকা পয়সাকে ধূলিসাৎ করে দেবে। আজকে আপনার গাড়ি আছে, বাড়ি আছে, অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদ পাওয়ার পর আপনি আপনার মালিককে ভুলে গেলেন। আফসোস, চিরন্তর সত্য হলো মৃত্যু। আর এই মৃত্যুকে আপনি দুনিয়ার মোহে পড়ে ভুলে আছেন। মৃত্যু তো আপনাকে গ্রাস করবে, কি জবাব দিবেন সেই রবের কাছে? একটা বার কি চিন্তা আসে না? মৃত্যুর কথা একটা বার কি স্মরণ হয় না? কি হবে এত অর্থ সম্পদ দিয়ে, যে অর্থ সম্পদ আপনার সাথে নিয়ে যাইতে পারবেন না? এমন হতো আপনার টাকার অভাব নাই, এই টাকা আপনার কবরে যাবে। এমন হতো আপনার বাড়ি আছে, এই বাড়ি কবরে যাবে। কিন্তু এমন তো হবে না। আপনার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু রেখে আপনার কবরে যেতে হবে। আজকে আপনি যাদের জন্যে টাকার পাহাড় গড়লেন, যাদের জন্যে বাড়ি করলেন, গাড়ি করলেন, আপনি মরার পর তারা একদিন আপনাকে এই গাড়ি বাড়ির মধ্যে রাখবে না। আপনার লাশটা দেখে তারা ভয় পাবে। তারা যত দ্রুত পারবে আপনাকে দাফন করবে। কিসের এত মায়া, কিসের ভোগ বিলাসিতা? যারা মৃত্যুর কথা স্মরণ করে তারা অন্যের হক তো মেরে খেতে পারে না। যারা মৃত্যুর কথা স্মরণ করে তারা অন্যের উপর জুলুম করতে পারে না। আজকে অন্যের উপর জুলুম করেন, অত্যাচার করেন, কি জবাব দিবেন রবের কাছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের উচিত মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর ভয় যার মধ্যে থাকবে সে কখনো অন্যায় করবে না। মৃত্যুর ভয় যার মধ্যে থাকবে সে কখনো জুলুম করবে না। মৃত্যুর ভয় যার মধ্যে থাকবে সে কখনো অন্যের হক মেরে খাবে না। মৃত্যুর ভয় যার মধ্যে থাকবে সে সদা সর্বদা সর্বহালতে নিজেকে কন্ট্রোল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলার চেষ্টা করবে।
একটা বার বালিশের মধ্যে মাথা লাগাইয়া চিন্তা করেন, কেন দুনিয়ার মধ্যে আসলেন, আরে কি করতেছেন? আফসোস আমার যুবক ভাইরা, এজন্য আমাদের উচিত মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়।